আমি এখন একটা না দুইটা ভয়াবহ যন্ত্রণা নিয়ে আছি। তার মধ্যে কি আমাদের বিয়েটা একটা? মানে আমাদের বিয়েটা তোমার কাছে যন্ত্রণা মনে হচ্ছে? আহা, তুমি কথাটা এভাবে নিচ্ছ কেন? কারণ তুমি বললে তাই। দেখো, যন্ত্রণা বলতে বোঝাচ্ছি প্রবলেম। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে। আমি বুঝতে পারছি। যাই হোক, তুমি কি ডিসিশন নিলে? দেখো, বাসায় এখন বিয়ের কথা কিছুই জানে না। মানে মাত্রই তো তোমার কথা সবাই জানলো, ভালো রিয়াকশনও পাইনি। এর মধ্যে বিয়ের কথা বললে কে কি ভাববে, কে কিভাবে নিবে, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু জনি, আমার বাসায় কিন্তু ব্যাপারটা নিয়ে সবাই সিরিয়াস, এটা তো বুঝতে পারছো। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তোমার বাসায় তোমার কথা বলতেই হবে। তুমি জানো না জনি, কাল সকাল থেকে সবাই আমার মাথা খারাপ করে ফেলবে তোমার বাসার কি অবস্থা সেটা জানার জন্য। দেখি কি করা যায়। তোমার দ্বিতীয় ভয়াবহ যন্ত্রণা? এখন বলতে ইচ্ছে করছে না। এখনই তোমার বলতে হবে, বলো। দেখো, বদ্ধ করে সব কথা বলতে ইচ্ছে করছে না। আমি একটু খোলা জায়গা দরকার। ছাদে যাবে? হ্যাঁ, তা যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা যাই ছাদে, কিন্তু সাবধানে মামা যেন টের না পায়। আচ্ছা, এই ভদ্রলোকটাকে সব বলছি, আগে ছাদে। কঠিন লোক। সেটা না আমরা সবাই জানি জনি, প্লিজ চলো। আচ্ছা, এই সব কিছু কি মামা টেকেল করছে? প্লিজ তুইও পারলি না সাপলা করতে, আফসোস। দাম দাম একদম অবশ্যই দেখবি তুই, এবং আমার ধারণা তুই পাবি। তোকে বাড়ি বিলে না তুই সাপলা উঠাইতে পারবি। ট্রাই করতে তোমার কাজ ঠিকই তেরা কথাটা বলে আমরা কে ভাই, আপনি পারলে তো আমরা খুশি। আমি তো পারবোই বেটা। আমি তো তোকে দিয়ে আবার ভাগ্যটা ট্রাই করতেছি। সমস্যা নাই, আমার প্রতি বর্ণনার টান হইবে এটা তো অসম্ভব। জানি টস করে মজা করতেছি, তুই কর টস সাহস করে দে তোরে। ভাই দোয়া করেন, হ্যাঁ যা। আল্লাহ সাপলোরিস ভাইয়ের মানটা রাখিস। কি উঠছে ক আলাদা কান্দে কান্দে কি এই কান্দস খায় ভাই আবেগ কেন, সব আবেগের বেল নাই। কি উঠছে ক ভাই, যমুনা বউকে সে ধরছে ভাই। এই দেখো কান্দে। আরে কান্দিস না, এই তোরা কান্দিস না। ভাই আমরা বোকা না কান। তোমরা তো বহুত চাল্লু, তোমরা কানবা কেন? তাজু ইমোশনাল লেগে তাজু কান্দে। আর ভালো মানুষ সবসময় ইমোশনাল হয়। কান্দিস না, আমার প্রতি বর্ণনার টানের পরীক্ষাটা অবাধ হইব না, জানি তো। ও ভাই, আপনি টস করেন। যাবে না, বাইর করার দরকার নেই, বাইরে তো উঠবই। সেটাই ভাই, আমাকে দেখতে সমস্যা কি ভাই, করেন তো। আরে বেটা, আমি তো টসটা করলে তো করুম। অবশ্যই করবেন, আমরা তো ভাই খুশি হইতে পারি নাই। করেন প্লিজ ভাই, করেন। তাজু গান গাইব আর আমরা নাচুম। আর সেটাই আছে, অসুবিধা নাই। দে 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 করি। তো পয়সা কই দে। দে তাজু। আমি পল্লব ভাই, আমি ডরাবো না। দেরি করেন না ভাই। আরে পয়সা হইলো কেন বেটা? কে ভাই? আরে এটা হলো জাতের পয়সা না, জাতের পয়সা হলে দুই পিঠেই সাপলা থাকতো বেটা। একদম যমুনা সেতুর দরকার ছিল কোনো? ভাই এই যে যমুনা, এটা শাপলা যমুনা, যে কোনো একটা তো দায়িত্ব হইতে হইবে। সেটা যমুনা সেতু না? এখন বলো কি বলবে। একটু বাতাস খেতে দাও। এই সেই ছাদ যেখানে তুমি প্রতিদিন ওঠো। শুধু আমি না, সময় পেলে আমরা সব ভাই বোনরা এই ছাদে উঠি।
ও আর ওই ছাদটা দেখছো? হুম। ওইটা হচ্ছে পল্লব ভাইয়ের ছাদ। মানে ওইটা পল্লবের বাসা? পল্লব ওখানে থাকে? ওইটা পল্লব ভাইয়ের বাসা না, ওই ছাদে প্রতিদিনই পল্লব ভাই ওঠে। কেন? আমাকে দেখার জন্য। সিম্পল। কি বলো? আগে তো কখনো বলেনি। আগে বলিনি, এখন বললাম। সবসময় কি সব কথা মনে থাকে নাকি? আর তুমি এমন রিয়াক্ট করছো, মনে হচ্ছে কি যে কনফার্ম হতে চাচ্ছ যে ওইটাই পল্লব ভাইয়ের বাসা কিনা। রিয়্যাক্ট হওয়ার মতো ঘটনা ঘটেছে বলে রিয়্যাক্ট করছে। মানে মানে এত কাছে আমি যাইনি, ওরা তো আমাকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। আচ্ছা জনি, প্লিজ আমাকে একটু ক্লিয়ারলি বলো তো কি হয়েছে, কোথায় নিয়ে গিয়েছিল, কে? পল্লবের লোকেরা আজ বিকেল বেলা তোমার বাসার সামনে থেকে তাদের বাসায় নিয়ে গেছে। মানে পল্লবের বাসায়? বিকেলে? আজকে বিকেলে তো পল্লব ভাই ওই ছাদে ছিল, আর আমরাও ওই ছাদে ছিলাম। ও, যার জন্যই আমাকে বসিয়ে রেখেছিল। কি বলো? তারপর? তারপর সন্ধ্যার পর এলেন, খুব ভদ্রভাবে আমাকে তোমাকে নিয়ে প্রশ্ন করলেন। তুমি কি বললে? আমি খুব ভদ্রভাবে মিথ্যে কথা বলে চলে আসছি। কেন মিথ্যে কথা বললে? শোনো বর্ণনা, তোমার এই ভাব আমাকে দেখিও না প্লিজ। আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি এভাবে বড় হয়ে উঠিনি। আমার জায়গায় তুমি থাকলে আমি নিশ্চিত লিখে দিয়ে বলতে পারি তুমি এতক্ষণ লেজ গুটে পালিয়ে আসতে। তোমার কারণে তোমার পরিবারের লোকের সাহস বেড়েছে, কারণ পল্লব ভাই তোমার কারণে তাদেরকে কিছুই বলে না, বলবেও না। কিন্তু এমন উল্টো চিত্র আছে যে কথা বললেই গুলি করে। সো এত নীতি বাক্য আমাকে শুনিও না। সবাই এদের সাথে পারে না। হ্যাঁ, আমি শুনেছি যে উনি একটু অন্যরকম মানুষ, মানবের মধ্যেই নেই, অনেক ভালো। কিন্তু উনি তো ভাই লোক, ভাই। কখনো না কখনো, কোনো না কোনোভাবে তাদের ভেতরে হিংস্রতা জেগে উঠবেই। ভাই, কয়েনের দিকে কি অন্য কেউ চায় থাকবে? হ্যাঁ না রে, কয়েনের ভিতরে বর্ণনার ছবি দেখতেছিলাম। তাই মারেন তেলে? আমারও তো অবশ্যই, মারলে সাপ্লাই উঠবো, তখন বুঝবি আমার প্রতি বর্ণনার কি টান। আমারও তো অবশ্যই মারলে সাপ্লাই উঠবো, তখন বুঝবি আমার প্রতি বর্ণনার কি টান। টান রে টান, টান এক অদ্ভুত জিনিস। টানের থেকে টানের জন্ম, টানের কারণে দুনিয়া চলতেছে। হ্যাঁ, টানে টান আনে, টানি ফিলিংস রে। সিনায় সিনায় লাগে টান, সিনায় সিনায়। ভাই, এই টানের রচনা শুনতে আর ভালো লাগতেছে না। কয়েন মারবেন কিনা এটা কোন? মরদাসি দেখ, সাপলা উঠবো। জানতাম উঠবো, ওই জানতাম। নামতে যাবো কই? গান্ধর पहला पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला प्यार। मुख रूप डाले हुए जुल्फों की बदली, चली बन खटी रोके जाऊं पागली। नैनो यारे तेरी डाल देगी सपने हजार, जादू नगरी से आया है कोई जादूगर, लेके पहला पहला। কি হয়েছে ভাই? ভাই কি হইছে?
আমি একটু বেশি বলে ফেলেছি। না না, it's okay. আসলে কি জানো, ওদেরকে আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি। তারপর একজনের বাসায় গিয়েছি, তোমার আমার সম্পর্কের কথা যদি বলি, না জানি যদি কিছু একটা হয়ে যেত। আসলে আমি না এখন রিয়েলাইজ করছি। আচ্ছা কি বললো বলো তো? এইসব আজকে কেন বাসায় আসলাম, সে তোমাকে অনেক পছন্দ করে, এই আর কি। আচ্ছা ভালো কথা, আজকে আমি কেন বাসায় আসলাম এই প্রশ্ন সে হঠাৎ করলো কেন? ওই মামা ওনাকে বলে দিয়েছে আমাদের বিয়ের কথা। আজকে তুমি আমাদের বাসায় আসছো এইসব বিষয়ে কথা বলতে। ও, তার জন্য সে আজকে এই জেরা করলো? আমিও সেই ধারণাই করছিলাম। তা আমাকে জানাতে। আরে বাবা, আমি তো তোমাকে মোবাইলে পাচ্ছিলাম না। ও, ওরা তোমার মোবাইলটা নিয়ে বন্ধ করে রেখেছিল। সবই বুঝতে পেরেছি, কিন্তু এখন বাসায় কিভাবে বলবে ভেবেছো? এখন বলাটা কি ঠিক হবে? মানে বলে যদি না হয়ে যায়, তার থেকে না বলাটা ভালো না? সবই ঠিক আছে, কিন্তু একটাবার চিন্তা করো, আমি বাসায় কিভাবে ট্যাকল দিব? বলবে ওরা সময় নিচ্ছে, আর সময় তো নিতেই পারি। আর তাছাড়া বিয়ে তোর মুখের কথা না। না জনি, তারপরও তুমি আরো ভালোভাবে চিন্তা করো। আমি চিন্তা করেই বলছি। আচ্ছা তুমি কি চাও? মানে আমি নিজে এখন চাচ্ছি না, মানে আসলে বিজনেসটা একটু বুঝতে চাই, আমি একটু আসলে সময় চাচ্ছি। আচ্ছা ধরো কোনো কারণে আমাদের বিয়েটা না হয়ে গেল, বা কোনো একটা রিজনে আমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিল, তখন তুমি কি করবে? আরে কি বলো, এটা হবে নাকি? অসম্ভব কিছুই না জনি। ধরো হলো, তখন কি করবে? তোমাদের বাসার মানুষকে বুঝাবো। যদি ওনারা না বুঝে? তাহলে তো সমস্যা। কেমন? মানে আমরা তো পালিয়ে বিয়ে করতে পারবো না। ও, আর এই জন্য আমার অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে যাবে, সেটা তুমি তাকিয়ে তাকিয়ে দেখবা? আরে এটা কেমন কথা? কোনো কথা না, এমনি বললাম। কি হইলো, কি ব্যাপার, কি তোরা সব মনমরা হয়ে গেছস? ভাই আপনার কপালটা খারাপ ভাই। আসলে আমার কপালটাই খারাপ। এই পয়সা দিয়ে যদি পল্লব ভাইয়ের ভাগ্য বোঝা যেত, তাহলে মার্বেল মানিক এতদিনে মানিক ভাই হয়ে যেত। তো পল্লব ভাই আপনি সত্যিকারের মানিক, সত্যিকারের ভাই। বুঝা কইছস না বুঝা কইছস? ভাই আপনি সত্যিকারের প্রেমিক, আপনার মনটা সাচ্চা, আর আপনার মানুষের ভালো চান। ভাই আপনি নিজে খারাপ কাজ পছন্দ করেন না, খারাপ কাজ দেখতেও পারেন না। তোমরা তিনজনে অসাধারণ চাপা মারছো, কিন্তু আমি খুশি। না ভাই সত্যি কথা, আর মেন কথা হইলো বর্ণনা একটা সত্যি সত্যি টান আছে আপনার প্রতি, আর আপনার মতো মানুষের পছন্দ না করে যাইবে কই, আমরা তো যাইতে দিব না ভাই। রাজু তুই তো ভালো কথা জানোস রে। ভাই আপনার দোয়া ম্যাট্রিকটা পাস করছিলাম না ভাই। তুই তো ম্যাট্রিক পাস করস নাই, তুই এসএসসি পাস করছস। জি ভাই। ভাই না আমার কথা বাদ দেন, রাত্রে কি খাবেন এরকম? কলজা কামু তোর না, গরুর নিলে খাসি, নানার কলজা। কয়দিন ধরে তোমরা আমরা এই রুটি সবজি মবজি খাওয়াই আমার অবস্থা খারাপ করে দিছো। ভাই খাওয়াইছি কি সাথে, ভুরির অবস্থা দেখছেন, দেখতে খারাপ লাগে। আচ্ছা এই যে এই কথাটা ও অন্যভাবে কইতে পারতো না? পারতো ভাই। হ্যাঁ, কিন্তু কইব না। আমাদের বাইরে যে খাম্বার ইলেকট্রিক তারগুলা দেখছস না, জি ভাই। কোনো ডিসিপ্লিন আছে? না। প্যাচ লেগে রয়েছে না? হ্যাঁ ভাই। আর গাড়ির রকগুলি ওই রকম সব তেরা, একটাও সোজা না। ও কেমনে কইব? ভাই একটা সোজা আপনার লিগে। আর আমি গোনানকার। আচ্ছা কালকে বর্ণনার আব্বার কাছে পোলাপান লয়ে যেতে হইব না? ওকে ভাই, কোনো সমস্যা নেই। ভাই হ্যাঁ বুঝছি। ভাবির মনে হয়। কইছিলাম না আইব। হ্যাঁ ভাই। आएगा आएगा आएगा
দূর হালায় হারুন কই বর্ণনা। হারুন ভাইয়ের টাইম পেলে না ফোন দেওয়ার। হারুনের কি দোষ? হারুন ক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিছু ক। মানিকরে সারানোর সব ব্যবস্থা কমপ্লিট। গুড, ভেরি গুড। ভাই থানায় একটা আজব কথা শুনে আসলাম। কি কথা ক? ভাই আমরা একবার শুনছিলাম না জ্যাকিসন মামার নাম জজ? হ্যাঁ, তো কি হয়েছে? পুলিশের মুখে শুনলাম যে লোকটা এসে বলছে মানিকের আব্বা যে নাকি মানিকরে ছাড়তে না করছে, তার নাম নাকি জজ। কি করছে এগুলা? কোন কারণে জানি ওই খাতায় সই করতে হয়েছিল। দেখ, এটা আবার বর্ণনার মামা জজ নাকি? পুলিশের ভাষ্য মতে তো জ্যাকিসন মামার এই মনে হইতেছে। কইল যে চোখ বড় বড় লাল লাল। আচ্ছা, দেখা যাক, আমি কাউকে কিছু কইছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে রতনার আমি বাসায় যাইগা। হ্যাঁ, যা রাখ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ঘটনা তো জটিল, বুঝতে পারতেছি না। তুই কিছু বুঝতে পারছিস তাজু? না ভাই। কেমনে বুঝবি? ফোনে কি তুই কথা কইছিস? কইছি আমি। হ্যাঁ, জি। চাবা না, যা। বর্ণনা, কি এত চিন্তা করছো? আচ্ছা জনি, হুম? তুমি কি আমার জন্য তোমার জান দিয়ে দিতে পারবে? মানে কি বলছো তুমি? না মানে জান, তুমি কি আমার জন্য, হ্যাঁ, স্পেশালি আমার জন্য তোমার জান দিয়ে দিতে পারবে? মানে হঠাৎ জান দেওয়ার প্রশ্ন আসছে কেন? না মনে করো তোমার আমার জন্য, স্পেশালি আমার জন্য তোমার জানটা দিয়ে দিতে হলো, পারবে দিতে? আরে এমন অবস্থা আসবে কেন? এটা কি সিনেমা নাকি? তার মানে দিবে না? আচ্ছা বর্ণনা, কি হয়েছে বলবে আমাকে? কিছুই হয়নি। তার মানে উনি সত্যি বলেছিল। কি বলো? না না কিছু না। তুমি যাবে না? যাব। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। খেয়ে যেও। হ্যাঁ আরে না, কাল পরশু আমাদের দেখা হচ্ছে, আর এর মধ্যে ভাবি দেখি কি করা যায়। ঠিক আছে। চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি।